হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু আনাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে সুইজারল্যান্ডে, বাট আনফর্চুনেটলি ওয়েদারটা একটু খারাপ। যে জায়গাটা এসছি সেটা হলো স্টান্স। এখান থেকে আমরা যাব স্টান্সহর্ন। জুরিক এইচবি থেকে যে কোনো ট্রেনে লুজার্ন এসে সেখান থেকে এঙ্গেলবার্গের ট্রেন ধরলেই স্টান্স বলে যে স্টেশনটা রয়েছে সেখানে চলে আসতে হবে। আর স্টান্স থেকে নেক্সট দুটো রাইড রয়েছে, একটা হলো ফানিকুলার ট্রেন যেটা করে কিছুটা যাবে, আর তারপরে ওপেন এয়ার কেবল কার যেটা করে ফাইনালি স্টানজারহর্নে এসে পৌঁছবে। আর এই পুরো জার্নিটাই সুইস ডে পাসের মধ্যে ইনক্লুডেড থাকে। অতএব এখন স্টান্স স্টেশনে নেমে স্টানজারহর্ন বার্নের ডাইরেকশন দেখতে পেলাম, আর সেদিকেই আমরা গুটি গুটি এগিয়ে চললাম। এখান থেকে স্টানজারহর্ন বার্ন প্রায় মিনিট 5 মতো হাঁটা। সুইজারল্যান্ডে এরকম পানীয় জলের ফাউন্টেন থাকে যেখানে 24 ঘন্টায় জল পড়তে থাকে। সেখান থেকে পরবর্তী গন্তব্যের জন্য জল ভরে নিলাম। যাই হোক, অবশেষে যখন স্টেশনে পৌঁছালাম তখন দেখলাম একটা ট্রেন ছাড়বো করছে। এক একটা রুটের ট্রেন এক এক রকম স্পেশালিটি নিয়ে ভর্তি। আর এই ট্রেনটার স্পেশালিটি হলো এটা পুরোটাই উডেন, আর মাত্র একটি কোচই রয়েছে। এগুলি নর্মালি পাহাড়ের ওপরে ওঠার জন্য ব্যবহার করা হয়। আর এই খেলনার মতো ট্রেনটা এরকম রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে উঠে যাবে। This way, right? Yeah. Yep. So, this is running from 1893. এগুলোকে এখানে বলে কগ হুইল ট্রেন। সো মানে আমরাই রয়েছি, আর আরেকটা ফ্যামিলি এদিকে রয়েছে। ওটা ড্রাইভার চালাবে, ড্রাইভার এখানে থাকবে ওই যে Krijg hij eens versierd, ik niet van de raken. Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. বিস্তীর্ণ সবুজ বাগিচা বা মেডো ভেদ করে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে লাগলাম। আর এই ফানিকুলার ট্রেন যেটা 1893 সাল থেকে শুরু হয়েছে আর আজও চলছে, এর জার্নিটা খুব ইন্টারেস্টিং। এটি 3টে সেকশনে ডিভাইড করা রয়েছে। ফার্স্ট সেকশন যেটা কাল্টি পর্যন্ত যাবে, যেটা এখন অপারেশনাল। তারপরে সেখান থেকে আমরা গান্ডোলা বা কেবল কার করে স্টানজারহর্নে গিয়ে নামবো। যিনি চালাচ্ছিলেন তার সাথে কথা বলে জানলাম যে 1975 সালে এখানে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। তারপরে এই রেলওয়ে ট্র্যাক আর ইউজ হয় না কাল্টির পরের থেকে, এবং বাকি রাস্তাটা কেবল কারে যেতে হয়। দ্যাট ইজ লেক লুজার্ন, রাইট? লেক লুজার্ন। Yep, that's Lake Lucerne. ওকে, এই দেখো দুদিকে ট্রেন এই জায়গাটা ক্রসিং করার জন্য। এদিকে অনেক লোক রয়েছে। ওই যে ওখান থেকে আবার রোপওয়ে করে উপরে উঠবে। ও কি সুন্দর, মানে অসাধারণ, ভাষায় প্রকাশ করার কিছু নেই। সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করছি, আপনারা শুধু দেখতে থাকুন। কি অদ্ভুত দৃশ্য! আর এখানকার লোকজন ফিটনেসের জন্য কতটা সচেতন যে এই ওয়েদারেও একজন মহিলা জগিং করতে করতে ওপরের দিকে উঠছে। না হেঁটে হেঁটে নামবে। কাল্টিতে ট্রেন থেকে নেমে আমরা কেবল কারের দিকে হাঁটা দিলাম। কেবল কারটা আমাদের জন্য ওয়েট করছিল। ভেতরে ঢুকেই চোখে পড়লো মাঝখানে একটা ছোট্ট গোলাকার সিঁড়ি রয়েছে, যেটা দিয়ে ছাদে চলে যেতে হয়। এই কেবল কার এখন চালু হলো। আজকে বৃষ্টির জন্য কেউ নেই, আমরা 3 জন আর আরো 3 জন রয়েছে নিচে। তো এরা বলছিল যে আপনারা আজকে স্পেশাল গেস্ট।
আর এই দেখো আমার পেছনটা কত সুন্দর, ওয়াও ওয়াও। এই যে ওপেন কেবল কার, দিস ইজ কল্ড সুইস ইঞ্জিনিয়ারিং। মানে এমনভাবে জিনিসগুলো বানানো, কেবল কারের মানে দড়িগুলো এখানে রয়েছে আর আমরা তার উপর দিয়ে চলছি। আর ওই জায়গাটায় এই যে পিলারগুলো রয়েছে, পিলারের মাঝখান দিয়ে যাবে, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, আর এই চারিদিক দিয়ে ফরেস্ট, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখা যাচ্ছে পুরো লুজার্ন, এঙ্গেলবার্গ এইসব এরিয়া। এই সাইডটায় হলো লেক লুজার্ন আর এই দিকটা মোস্ট প্রবাবলি এঙ্গেলবার্গ। আর আমরা নিচ দিয়েই আসলাম, হ্যাঁ আমরা নিচ দিয়ে আসলাম। আর সেইখানে এখন কত নিচে দেখা যাচ্ছে সেই জায়গাগুলো। আরও কিছু চমক বাকি ছিল। এরপরে আমরা সবুজ তৃণভূমি মেডোতে এসে পৌঁছালাম আর সামনে দেখলাম যে আরেকটা কেবল কার আমাদেরকে ক্রস করছে। সত্যি পুরো দৃশ্যগুলোই অসাধারণ লাগছিল। আমরা চলে এসেছি, আমাদের কিছু ইনফরমেশন দিল এখানে কোথায় কোথায় ঘুরতে হবে। আর বলল যে এখানে মানে যে কোনো আওয়ার্সের 15 মিনিট আগে আর 15 মিনিট পরে পাওয়া যায়, যেরকম 2:15 বা 1:45-এ নিচের গান্ডোলা পাওয়া যায়। তো সেভাবে আমাদের প্ল্যান করতে হবে এখানকার ট্রিপটা। তবে এখন বৃষ্টিটা থেমেছে আর ভিজিবিলিটিটাও ভালো রয়েছে, রোদ নেই, সেজন্য আর কি ওই যে কন্ট্রাস্টি ভাবটা দেখা যাচ্ছে না। দেখো গেটটা খুলে গেল, খাতাগুলো নাও। আর এই যে হলো কেবল কার, যেটা এখানকার ফার্স্ট, সুইজারল্যান্ডের ফার্স্ট ওপেন এয়ার কেবল কার। এদিক দিয়ে উপরে বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ ঠান্ডা, হাতটা জমে যাওয়ার মতো অবস্থা। আর এখানে ভিউ পয়েন্ট রয়েছে, আর ভিউ পয়েন্ট ইন দ্য সেন্স মানে কাইন্ড অফ হ্যাঙ্গিং, এখানটায় হ্যাঙ্গিং রয়েছে। আর ওই দূরে বরফের পাহাড়, এইটাই ঠিক প্লেস। কেবল কার বা গান্ডোলা, ওটার এখানে একটা আর্কিটেকচার রয়েছে। এখন আমাদের ওয়াকিং চলছে এই উঁচু রাস্তা দিয়ে। হ্যাঁ, কেমন লাগছে? একদমই বাজে, একদমই বাজে। কেন? আমি কাঁপিয়ে গেছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল স্টানজার হর্নের টপ পয়েন্টটা। সেখানে যেতে গেলে হেঁটে হেঁটেই যেতে হয়, আর যেহেতু ওয়েদার আবার খারাপ হতে শুরু করেছিল তাই আবার পা চালিয়ে হাঁটা শুরু করলাম। না না, কামড় দিয়ে দিতে পারে, র্যাবিটের মতো, তাই না? খাবার দিয়ে রেখে দিয়েছে। আমি এখন একা একাই যাচ্ছি, ওরা গেল না কারণ ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে ওপরটা, কেন কেন ফাইনালি কেউ কাউকে ছাড়তে চাইলো না, সেই জন্য তিনজনই ওঠা শুরু করলাম। আর 2 মিনিট বেশি নেই, আর সামিট 2 মিনিটস। আর এদিকে কিছু একটা সার্কুলার ট্রেল ফেল রয়েছে। সুইজারল্যান্ডে যে পাহাড়গুলো রয়েছে, গরমকালে এখানকার ভিলেজ থেকে গরুগুলোকে ওই পাহাড়ে ছেড়ে দেয়,
যাতে পাহাড়ের ভ্যালি দিয়ে সবাই ঘাস খায়। সবকটা গরুর গলায় ঘন্টা বাঁধা থাকে, আর গরু কোথায় আছে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এই ঘন্টার আওয়াজগুলো পুরো প্রতিধ্বনি হয়ে কানে আসছে। 3 চুলাতে নিয়ে গেছিলে কোলে করে পাহাড়ে, এখন আবার এটা কোথায়? এটা সুইজারল্যান্ডের কি জানো, ট্রান্সার হর্ন। এসে পৌঁছালাম টপ সামিটে, কিন্তু দুঃখের বিষয় এই সময়টাতেই পুরো চারিদিক কুয়াশায় ঢেকে গেল জায়গা। আরও কিছু লোকজন আসছে হাঁটতে হাঁটতে। এইটুকু এসে কৈলাস বলো না, এই জায়গাটার মধ্যে এটা হলো সব থেকে উঁচু। এরপরে বৃষ্টি আরও বেড়ে গেল, আমরা ওপর থেকে নিচে আসলাম আর এখানে রেস্টুরেন্টসে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে ফাইনালি আবার রিটার্ন কেবল কারে ফিরছি। সে সময় ওয়েদারের কি অবস্থা! পুরো কুয়াশায় ঢেকে গেছে আর তার মধ্যে বোঝা যাচ্ছে না, চারিদিকটা দেখায়। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।